হরে কৃষ্ণ। কর্ম বড় না ধর্ম বড়? আমরা প্রায় অনেকের মুখে শুনতে পাই যে অনেকে বলে যে কর্ম হচ্ছে সবকিছু, কর্ম করলেই তুমি ফল পাবে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। এই যে ধর্ম টর্ম মধ্যে কি হয়, ধর্ম করে কি হবে, ধর্মের মধ্যে আছে কি? কর্ম হচ্ছে সবকিছু। মানুষের কর্মের উপরে সবকিছু নির্ভর করে যে তুমি কেমন মানুষ, তুমি কোন গুণের মানুষ, তোমার জীবন কি হবে। কর্মফল ত্যাগ করে তুমি কর্মফলে চিন্তা করবে না। কর্ম হচ্ছে সবকিছু। কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যাবে। কর্ম মানুষকে কর্মবন্ধন, সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করবে তুমি যদি ভালো কর্ম করো। এসব ধর্ম টর্মতে কি হয়, আবার অনেকে আছে বলে যে কর্ম কি আছে, ধর্মই সবকিছু। ধর্ম হচ্ছে সবকিছু। ধর্ম হচ্ছে ভগবান বানিয়েছে ধর্ম। অনেক রকম ধর্ম আছে। যে যার ধর্ম যেভাবে পালন করবে ভালো হবে, সেই সেরকম ভালো গতি হবে, তার সুন্দর জীবন হবে। ধর্মের উপরে সবকিছু নির্ভর করে। তুমি ধার্মিক যদি হও, তুমি যদি ধার্মিক হও, হ্যাঁ, তুমি কর্ম যেটাই করো না কেন সেটা বড় কিছু ব্যাপার না, কিন্তু ধর্ম তোমার ধার্মিক হওয়া খুব দরকার। তো দেখুন, অনেকে অনেক কিছু বলে কর্ম এই ধর্মের ব্যাপারে, অনেক কিছু মানুষে জানে না। শাস্ত্র এটাই বলছে যে কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম, এই দুটোর কোনোটাতেই মূল্য নেই। তো প্রথমে আমরা কর্মের ব্যাপারে আলোচনা করব, তারপর ধর্মের ব্যাপারে। কারণ কর্মহীন ধর্ম, আপনি যদি কর্ম ছেড়ে যদি ধর্ম পালন করেন, আর যদি ধর্ম ছেড়ে কর্ম পালন করেন, তাহলে দুটারই কোনো মূল্য নেই। আপনাকে কর্ম আর ধর্ম দুটোকে একসাথে চালিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, কর্ম হচ্ছে তিন রকমের, একটা পাপ কর্ম, পুণ্যি কর্ম আর ভক্তি কর্ম। যে কর্ম করলে পরিণামে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয়, সেই শাস্ত্র বিহিত কর্মকে পুণ্যি কর্ম বলা হয়। যে কর্ম করলে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরক গতি লাভ হয়, সেই শাস্ত্র নিষিদ্ধ কর্মকে পাপ কর্ম বলা হয়। পাপ কর্মকে আমরা বিকর্মও বলতে পারি। যে কর্ম করলে পাপ ও পুণ্যি এই দুটির ঊর্ধ্বে বৈকুণ্ঠ গতি, গোলক বৃন্দাবন লাভ হয়, বৈকুণ্ঠ গতি লাভ হয়, সেই শাস্ত্র নির্ধারিত কর্মকে ভক্তি কর্ম বলা হয়। তো এখানে বলা গেল যে পুণ্যি কর্ম করলে আপনাকে স্বর্গে আপনি যেতে পারবেন। তো স্বর্গে আপনি যখন সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন, আপনার যখন স্বর্গের সুখ শেষ হয়ে যাবে, তখন আপনাকে আবার এই মর্তলোকে আপনাকে জন্ম নিতে হবে। ক্ষীণে পুনে মর্তলোকে বিসন্তি, মানে যেই আপনার স্বর্গে সুখ আনন্দ শেষ হয়ে যাচ্ছে, আপনাকে পরবর্তীকালে এই জড়জগতে আপনাকে বা আবার জন্ম নিতে হবে। তো এই হলো পুণ্যকর্ম। পুণ্যকর্ম করলেও বিপদ, পাপ কর্ম করলেও বিপদ। তো আমাদেরকে পাপ কর্ম করলে কি হবে, আপনাকে নরকগতি যেতে হবে। নরকে আপনাকে যতটুকু আয়ু দিয়েছে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করার জন্য, দুঃখ কষ্ট আপনার যখন সমাপ্ত হয়ে যাবে, তখন আপনাকে আবার এই জড়জগতে জন্ম নিতে হবে। মানে বলতে গেলে একদিক দিয়ে আপনাকে কর্মবন্ধন আছে, কারণ পাপ কর্মে আর পুণ্যি কর্মেতে কর্মবন্ধন আছে। কিন্তু একটি কর্ম আছে যেটা হচ্ছে ভক্তি কর্ম। ভক্তি কর্মেতে কোনো কর্মবন্ধন সৃষ্টি হয় না। তো ভক্তি কর্ম করলে কি হয়, আপনার ক্রমশে আপনার ভক্তি, আপনার ভগবানের প্রতি ভগবত সেবামূলক কর্ম, আপনি যত ভগবত সেবামূলক কর্ম করবেন ততই সেটাকেই ভক্তি কর্ম বলা হয়। ভগবানের জন্য রন্ধন করা, ভগবানের জন্য ভগবানের নাম নেওয়া, ভগবান শাস্ত্র গ্রন্থ পাঠ করা, শাস্ত্র গ্রন্থ শ্রবণ করা, যাই কিছু ভগবত ভক্তি সেবামূলক কর্ম, সবকিছু ভক্তি কর্ম। ভক্তি কর্ম করলে কি হয়, আপনার যে কর্মবন্ধন, সেই কর্মফলের যে কর্মফল সেটি আপনাকে গ্রহণ করতে হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার কাছে পুরোপুরি শরণাগত করে তার সমস্ত কর্মের ফল আমি নিজে গ্রহণ করি। মানে ভগবান তাকে সমস্ত কর্মফল, কর্মবন্ধন থেকে তাকে মুক্ত করেন। এই হচ্ছে ভগবানের বাণী, যে ভগবান যখনই বলছে যে যা কিছু কর্ম করো সবকিছু আমার চরণে ছেড়ে আমার নাম নিয়ে আমার শরণাপন্ন হয়। ভগবান গীতা কি বলে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণাম ব্রজা অহম তিমাম সর্ব পাপে মোক্ষামি মা শুচা। সবকিছু ছেড়ে তুমি আমার শরণাগত হও, তুমি আমার ভক্ত হও, আমার সেবা করো, আমি তোমাকে সমস্ত কর্ম সমস্ত পাপ থেকে রক্ষা করব, তুমি ভয় পেও না। ভগবান এখানে গ্যারান্টি দিচ্ছে যে তুমি আমার শরণে আসো, আমার ভক্তি করো, আমার সেবা করো, হ্যাঁ, আমার নাম নাও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ কর্ম থেকে রক্ষা করব, সমস্ত কর্মবন্ধন থেকে রক্ষা করবে ভগবান। তো এই হচ্ছে ভক্তি কর্ম করার যে সৌভাগ্য, যে আমাদেরকে কর্মের মধ্যে কোন কর্মটা শ্রেষ্ঠ সেটা দেখতে হবে, সেটা হচ্ছে ভক্তি কর্ম। তো কর্ম ইম্পর্টেন্ট আর ধর্ম। তো কর্ম আমাদেরকে ভক্তি কর্ম করতে হবে, পাপ ও পুণ্যি কর্মটা নয়, ভক্তি কর্ম করতে হবে। কারণ যেগুলো আমাদের ভগবানের সাথে জড়িত, ভগবান কেন্দ্রিত কর্ম আমাদের করে যেতে হবে। ভগবত ভক্তি সেবামূলক কর্ম আমাদের করে যেতে হবে। তাতেই আমাদের সমস্ত কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হয়ে আনন্দে জীবন যাপন করতে পারবো এবং বৈকুণ্ঠ ধাম গতি লাভ করতে পারবো। ধর্মম তু
সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান যা নিয়ম কানুন বানিয়েছে, যা কিছু শাস্ত্র সিদ্ধান্ত নিয়ম বানিয়েছে, সেই কর্ম আর সেগুলোকে পালন করা হচ্ছে ধর্ম। তো ধর্ম বলতে গেলে একটি, যেটা হচ্ছে সনাতন ধর্ম। তো সনাতন ধর্ম হচ্ছে আমাদের মূল ধর্ম। তো এই সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটি হচ্ছে আমাদের সবার পরম ধর্ম। ধর্ম বলতে গেলে এখানে খালি ধর্মকেই বোঝাচ্ছে না, কর্মের সাথেও কিন্তু রিলেটেড ধর্মটা। তো যা কিছু আপনি কর্ম করুন, আপনি ভগবানের উদ্দেশ্যে কর্ম করুন। তো যা কিছু ভক্তি সেবা কর্ম, যেমন ভগবানের নাম নিচ্ছেন, ভক্তি সেবা কার্য করছেন, ভগবানের কথা শুনছেন, হরি কথা শ্রবণ করছেন, আপনি হরি কথা পাঠ করছেন, আপনি ভগবানের জন্য ঝাড়ু দিচ্ছেন, ভগবানের জন্য রান্না করছেন, হ্যাঁ, ভগবানের জন্য বাজার যাচ্ছেন, আপনি যা কিছু কিনছেন ভগবানের জন্য, সবসময় ভগবানকে কেন্দ্র করে আপনি যা কিছু ভগবত সেবামূলক কর্ম করছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এইভাবে কর্ম করাই হচ্ছে আমাদের পরম কর্ম এবং পরম ধর্ম। তা আমাদের পরম ধর্ম কি? ভগবানের প্রীতি উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টির জন্য যা কিছু করতে লাগে, যা কিছু ভক্তি সেবা কর্ম করতে লাগে, সেটি হচ্ছে আমাদের পরম ধর্ম এবং পরম কর্ম। তো ভগবান যা নিয়ম দিয়েছে, আমাদেরকে ভগবান কেন্দ্র করে সে কর্ম করতে হবে, কারণ আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ করা। ভগবান আমাদের হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। ভগবান ছাড়া আমাদের কোনো কিছু নেই। ভগবান হচ্ছেন আমাদের পরম গতি। আমাদের পরম লক্ষ্য কি জীবনে? যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত, সবসময় কৃষ্ণ কেন্দ্র, সবসময় ভগবান শ্রীকৃষ্ণের শরণা থেকে, হ্যাঁ, সবসময় কৃষ্ণ ভাবনামৃত। আপনি কৃষ্ণের চিন্তায় আপনি সব কর্ম করেন, তাহলে আপনার জীবনে সমস্ত কিছু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন এবং আপনি উচ্চতর আনন্দ লাভ করতে পারেন। মানে আপনি সবসময় কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে পারবেন। সেটি হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। এখানে সনাতন ধর্ম বলতে গেলে কি কৃষ্ণ ভাবনামৃত, ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু সনাতন ধর্মে আপনি যা কিছু আছে সনাতন ধর্মে, আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য পালন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করুন, যা কিছু কর্ম করুন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করুন, ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে কর্ম করুন। তো সবকিছু ভগবত ভক্তি সেবামূলক কর্ম হচ্ছে আমাদের পরম ধর্ম এবং পরম কর্ম। তাই আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো। আপনি যদি সত্যিকারের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হতে চান, তাহলে আপনার পরম ধর্ম এবং পরম কর্ম পালন করুন। সেটি হচ্ছে ভগবানের দেওয়া নিয়ম কানুন। সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ কর্ম হচ্ছে ভক্তি কর্ম। তো ভক্তিমূলক ভগবত ভক্তি সেবামূলক কর্ম হচ্ছে শ্রেষ্ঠ কর্ম এবং ধর্ম হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম আমাদের করতে হয়, সেটি হচ্ছে আমাদের পরম কর্ম এবং পরম ধর্ম। এই হচ্ছে এখন কর্ম আর ধর্ম। তা আপনারা কখনো কনফিউজ হবেন যে কর্ম বড় না ধর্ম বড়। দেখেন আমি বুঝিয়ে দিলাম যে কর্ম কোনটা করতে হবে আর ধর্ম কোনটা করতে হবে। তো আমাদের পরম কর্ম আর পরম ধর্ম এই দুটিকে মিলিয়ে আমাদের চলতে হবে। আমরা দুটোকে আলাদা করতে পারবো না। আমরা শুধু কর্মকে কেন্দ্র করতে পারবো না, আমরা শুধু খালি ধর্মকে কেন্দ্র করতে পারবো না। আমাদের কর্ম, আমাদের সৎকর্ম, সবথেকে শ্রেষ্ঠ কর্ম কি, যেটা আমাদের কর্মবন্ধন সৃষ্টি করবে না, যেটা হলো ভক্তি কর্ম। এবং শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, ভগবানের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পরম ধর্ম। এই দুটোকে মিলিয়ে পরম কর্ম আর পরম ধর্মকে মিলিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে খুব সহজে আমরা মুক্ত হতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকে আমার সংবাদ। তো সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে।